আহকামুন নুন সাকিনা ওয়া তানউইন, নুন সাকিন এবং তানউইনের হুকুম সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই পর্বে আমি তাজউইদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল নিয়ে, হুকুম নিয়ে আলোচনা করব। এমনভাবে করব যাতে করে আপনারা অত্যন্ত কম সময়ে, অত্যন্ত সহজে এগুলি আয়ত্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ। আসুন আমরা সেই নিয়মগুলি দেখে নেই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহকামুন নুন সাকিনা ওয়া তানউইন, নুন সাকিন এবং তানউইনের হুকুম সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। নুন হরফের উপর এই যে চিহ্ন, এটাকে যজম আমরা অনেক সময় বলে থাকি। এই চিহ্নটা যখন থাকবো তখন এটাকে আমরা নুন সাকিন বলবো। এখানে আরেকটা বিষয়, হয়তো অনেক সময় এরকমের বিন্দু আপনারা দেখতে পাবেন, তো যাই হোক, অথবা এরকমের চিহ্ন আপনারা দেখতে পাবেন নুন হরফের উপর। তো নুন হরফের উপর এই যজম, এটা সুকুন, এটা থাকলে এটাকে আমরা নুন সাকিনা, নুন সাকিন ইত্যাদি আমরা বলি। আর দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটাকে একত্রে আমরা তানউইন বলি। এই নুন সাকিন এবং তানউইনের পরে আরবি হরফ থেকে, আরবি সর্বমোট হরফ হচ্ছে 28টা, অনেকে আবার 29টা বলতে পারেন। হামজা এবং আলিফটাকে দুই হরফ ধরে 29টা বলেন, আসলে 28টা। এই 28টা হরফ থেকে কোনো একটা হরফ আসলেই নুন সাকিন এবং তানউইনের পরে আমরা তখন এগুলিকে ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা, এই চারটা থেকে কোনো একটার ভিতরে অবশ্যই যাবে। মনে রাখবেন, নুন সাকিন অথবা তানউইনের পরে 28টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসলেই ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা, এই চারটা থেকে কোনো একটার ভিতরে অবশ্যই যাবে। আসলে তাজউইদের নিয়ম এত বেশি নয় যে আপনারা অনেক সময় খুব কষ্ট হবে। আসলে হাতে গোনা কয়েকটা নিয়ম জানলেই কোরআনুল কারীমকে তাজউইদ সহকারে সহিশুদ্ধভাবে পড়তে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে এই 4টা পর্বে এই 4টা নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে ইনশাআল্লাহ ইজহার কাকে বলে, আজকের এই পর্বে এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে আপনারা অতি সহজে মুখস্থ করে নেন। ইজহার কাকে বলে, তাজউইদের এই সংজ্ঞায় যাওয়ার আগে আমরা যদি ইজহার কথাটার অর্থ, যদি শাব্দিক অর্থটা যদি আমরা মুখস্থ করে নেই, জেনে নেই, তাহলে কিন্তু পুরাটা সংজ্ঞা মনে রাখতে অত্যন্ত সহজ হবে। ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাহির করা, জাহির করা, পরিষ্কার করে পড়া, গুন্না ছাড়া পড়া। ইজহার শব্দের অর্থ হচ্ছে জাহির করা, খোলাখুলিভাবে উচ্চারণ করা, কোনো গোপন এরকমের কিছু থাকবে না। তাজউইদের পরিভাষায় ইজহার হচ্ছে এই যে নুন সাকিন অথবা তানউইন থেকে কোনো একটার পরে যখন আমরা ইজহারের এই 6টা হরফ থেকে কোনো একটা হরফ যখন পাব, তখন আমরা এটাকে ইজহার করে পড়ব, গুন্না না করে, গোপন না করে, ক্লিয়ারলি আমরা পড়ব। তার নাম হচ্ছে ইজহার। ইজহারের হরফ হচ্ছে মাত্র 6টা: হামজা, হা, হা, খা, আইন, গাইন। খুব খেয়াল করে শুনুন: হামজা, হা, হা, খা, আইন, গাইন। হামজা, হা, হা, খা, আইন, গাইন। এই 6টা হরফ আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। মাত্র 6টা, অতি সহজে মুখস্থ হয়ে যাবে। বেশ কয়েকবার দেখে প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন অবশ্যই। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইজহার কাহাকে বলে। নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহারের 6টা হরফ থেকে কোনো একটা হরফ আসলেই সেটার নাম হবে ইজহার, এবং সেটা আমরা গুন্না ছাড়া আমরা খোলাখুলি জাহির করে পড়ব, এরই নাম হচ্ছে ইজহার। ইজহারটা কিভাবে পড়ব সেটা উদাহরণ দেখলে পরে আরও সহজে বিষয়টা আয়ত্তে চলে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইজহারের একটা উদাহরণ। এখানে নুন সাকিন, এই যে দেখুন নুন সাকিন, তার ঠিক বাম পাশে হচ্ছে
ইজহারের হরফ খা, এই যে দেখুন ইজহারের হরফ খা, এই যে খা, ইজহারের 6টার থেকে একটা হরফ খা এসেছে, এখানে আমরা ইজহার হবে অর্থাৎ গুন্না ছাড়া এখানে আমাদেরকে পড়তে হবে এইভাবে, খেয়াল করে শুনুন। মিন খাইর, মিন বলে গুন্না করা যাবে না, এখানে ইজহার গুন্না ছাড়া হয়। সুতরাং আমরা এখানে গুন্না করব না, জাহির করে ক্লিয়ারলি গুন্না ছাড়া পড়ব এইভাবে, মিন খাইর। এই যে দেখুন আরেকটা উদাহরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন, তারপরে ঠিক তারপরেই আইন হরফটা এসেছে, এই জন্য এখানেও আমরা গুন্না করব না, এভাবে ক্লিয়ারলি গুন্না ছাড়া পড়ব। আনআমতা, আনআমতা, আন বলে গুন্না করব না। তারপরে আমরা এই যে এখানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, সামিউন আলিম, আইন 2 পেশ, উন 2 পেশ, এটা হচ্ছে তানউইনের 3টা থেকে একটা, এটার ঠিক পরেই আইন হরফটা অর্থাৎ ইজহারের হরফ আইনটা এখানে এসেছে, সুতরাং এখানে আমরা গুন্না করব না, এভাবে পড়ব সামিউন আলিম। এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 পেশ, রাসূলুন আমিন, 2 পেশের পরেই হামজা এসেছে, এই জন্য এখানেও আমরা গুন্না করব না, গুন্না না করে জাহির করে ক্লিয়ারলি পড়ব এইভাবে, রাসূলুন আমিন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইজহারটা কি এবং তা কিভাবে আমাদের তেলাওয়াতের মধ্যে পরিচয় করতে হয়। আমি এখন আপনাদেরকে কোরআনুল কারীম থেকে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো, তখন আরও বিষয়টা সহজে আয়ত্ত চলে আসবে। এবং মনে রাখবেন ইজহারের এই 6টা হরফটাকে, এই 6 হরফটাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করার পরেই আপনারা আপনাদের তেলাওয়াতের মধ্যে সেগুলি ইমপ্লিমেন্ট করে নেবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা এখন কোরআনুল কারীম থেকে কয়েকটা উদাহরণ, ইজহারের কয়েকটা উদাহরণ আমরা দেখে নেই এবং কিভাবে পড়তে হয় শিখে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সূরাতুল ফাতিহার মধ্যে একটা ইজহারের উদাহরণ দেখতে পাচ্ছি, এই যে নুন সাকিনের পরে আইন হরফটা এসেছে, এখানে আমরা ইজহার করব, গুন্না ছাড়া পড়ব এইভাবে, দেখুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم আনআমতা আলাইহিম, এখানে আন বলে গুন্না হবে না, ক্লিয়ারলি গুন্না ছাড়া আমরা পড়ব এইভাবে, আনআমতা আলাইহিম। তারপরে আমরা যাচ্ছি আরেকটা উদাহরণের দিকে, আমরা দেখি কোরআনুল কারীমের। মনে রাখবেন ইজহার কিন্তু সব সময় পাওয়া যায় না, মনে রাখবেন ইজহারের হরফ হচ্ছে মাত্র 6টা, 28টা হরফ থেকে মাত্র 6টা, সুতরাং কম সংখ্যক ইজহারের উদাহরণ তেলাওয়াতের মধ্যে পাবেন। যেহেতু হরফ সংখ্যা কম সেহেতু কম সংখ্যক পাবেন, তারপরেও আপনারা জেনে নিলে যেখানে পাবেন সেখানে আপনারা তেলাওয়াতের মধ্যে সেটা করে নেবেন। এই যে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, 2 পেশ, হামজা 2 পেশ, উন, তারপরে আইন হরফটা এসেছে, এই যে দেখুন আইন, এখানে ইজহার হবে, ইজহারের উদাহরণ আমি পরে শোনাচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, উন বলে আমরা গুন্না করব না, উন আলাইহিম এভাবে ক্লিয়ারলি পড়ব। আবারও খেয়াল করে শুনুন, সাওয়াউন আলাইহিম, এভাবে। আমরা দেখি আরেকটা উদাহরণ দেখে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ করব। এই যে এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, মিম 2 পেশ মুন, 2 পেশের পরে
আইন হরফটা এসেছে, এখানে আমরা গুন্না করব না। আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এভাবে আমরা আমাদের তিলাওয়াতের মধ্যে যেখানে আমরা ইজহারের হরফ পাবো নুন সাকিন অথবা তানউইনের পরে, সেখানে আমরা গুন্না ছাড়া জাহির করে আমরা পড়বো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইজহার কাকে বলে এবং কিভাবে ইজহারটাকে আমাদের তিলাওয়াতের মধ্যে আমরা পরিচয় করব, ইমপ্লিমেন্ট করব। আশা করি বিষয়টা কমপ্লিটলি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি ইদগাম কাকে বলে এভাবে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা সব সময় ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।